নমস্কার, আপনাদের সকলকে নিয়ে শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান। দেখুন, জীবনে চলার পথে বাধা বিঘ্ন আমাদের আসবেই। এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যার জীবনে কোনো বাধা আসেনি, কিন্তু আমাদের সেই বাধাগুলোকে অতিক্রম করতে হবে, সেই বাধাগুলোকে পেরোতে হবে, এই মনোবৃত্তি কিন্তু প্রত্যেকের মধ্যে রাখা ভীষণভাবে দরকার। এবং সেই বাধাগুলোকে আমরা বিরোধিতা করব, সেটার একটা ইচ্ছে শক্তির প্রয়োজন। এবং সেই ইচ্ছে শক্তি যার মধ্যে থাকে তিনি কিন্তু অবশ্যই জীবনে বলতে পারি যে সফল ব্যক্তিত্ব হিসেবে নিজের পরিচয় দিতে পেরেছেন। এবং এই বাধা বিপত্তি দূরীকরণের ক্ষেত্রে তন্ত্রের কিন্তু কোনো তুলনা হয় না। তন্ত্রের মাধ্যমে আমাদের জীবনের বাধা দূরীকরণ করা, এটা কিন্তু আজকে সবচেয়ে একটা বড় জায়গা নিয়েছে। আর এই তন্ত্রের কথা বলতে গেলে আমরা দেখে থাকি বা শুনি যে তন্ত্রের ক্ষেত্রে বিভিন্ন জনের দ্বিমত রয়েছে। কিন্তু একটা কথা আমি শেয়ার করব যে দেখুন, আগুন কে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন কাজে। সেই আগুন যেমন অনেক কিছু পুড়িয়ে ছারখার করে দিতে পারে, আবার আমাদের দেবতাকে পুজোর ক্ষেত্রে আগুনের বা আমাদের যে যজ্ঞ অনুষ্ঠান যেখানে আমরা আয়োজন করি, সেগুলো কিন্তু আমাদের জীবনের অনেক অশুভ জায়গাকে দূর করে। তো সেই রকম ভাবে তন্ত্রকে যারা সুব্যবহার করতে পেরেছেন, সেক্ষেত্রে আমরা দেখেছি যে তন্ত্রের মতন একটা যে আমাদের ভারতবর্ষের অন্যতম একটি শাস্ত্র, সেটার কিন্তু কোনো তুলনা হয় না। অতএব এই অনুষ্ঠানে আমরা যাকে পাচ্ছি তিনি তন্ত্র চর্চার সাথে যুক্ত রয়েছেন। ধরে নিতে পারি আজকে প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে। এবং তন্ত্রের জায়গা থেকে বলতে হয় যে তন্ত্র একদিন দুদিনের চর্চায় কেউ তান্ত্রিক হয়ে উঠতে পারেন না। সেক্ষেত্রে অবশ্যই সাধনার প্রয়োজন আছে, বা শুধুমাত্র আমি তান্ত্রিক বলাতেও কেউ তান্ত্রিক হয়ে উঠতে পারেন না। আর এই অনুষ্ঠানে আমরা যাকে পেয়েছি তিনি তন্ত্রকে নিয়ে সাধনা করেছেন, এবং আজকে তিনি যে হোমযজ্ঞ করেন সেই হোমযজ্ঞের ক্ষেত্রে আমাদের কিন্তু গ্যারেন্টি দিয়ে কাজ করে থাকেন। সেই হোমযজ্ঞ এতটাই ফলপ্রদ, এতটাই জাগ্রত যে আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেই যজ্ঞের মাধ্যমে যে ফলাফল পাওয়া সেটি পেয়ে থাকেন। এই কারণেই তিনি অনন্য, তিনি তন্ত্র সম্রাট। আর এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানে আমরা তাকে পেয়েছি। আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ ও তন্ত্র সম্রাট শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজকের অনুষ্ঠানে শাস্ত্রীজিকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আজকে আপনি যে কাজ করছেন সেটা অবশ্যই প্রত্যেকের নজর কাড়ে, কারণ আপনার কাজ একদম একটা লিমিটেড টাইমের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। আর যেখানে আমরা শুনি যে অনেকেই বলে থাকেন যে হয়তো কাজ করালেন, সেক্ষেত্রে তার কাজের ফলাফল কতদিনে পাবে, এই জায়গাটা কিন্তু অনেকেই বলতে পারছেন না। আপনার এতটা কিভাবে আত্মবিশ্বাস এসছে? দেখুন, আজকে আমি প্রায় 35 বছরের বেশি হলো যে আমি এই কাজ করি, এবং প্রত্যেক শনি মঙ্গলবার তারাপীঠে গিয়ে হোম করি। এবং যেটা এখনো অবধি আমার মনে হয় না ভারতবর্ষে কোনো জ্যোতিষী বা তান্ত্রিক করেন, যে একক ব্যক্তির একক হোম। এবং যে ওই যে স্কলিং এ লেখা যায় 5000 টাকা, ওই যে 5000 টাকায় একক ব্যক্তির একক হোম। এবং সেটা কি হয়, প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার তারাপীঠে করা হয়। একদিনে হয়তো 4টে হোম করা যায়, তার বেশি করা সম্ভব হয় না। এইবার এই যে আমি মাসে 35 থেকে 40টা হোম যজ্ঞ করি একক ব্যক্তির একক সিঙ্গেলে, এবং 5000 টাকায় যেটা হোম যজ্ঞটা। তা এই যে কাজটা আমি পূজা পাঠের মাধ্যমে যেগুলো করি, এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আজকে আপনার এই যে রেজাল্ট 24 ঘন্টায় মানুষ যে রেজাল্টটা পায়, সেই রেজাল্টটা কিন্তু এই তন্ত্রক্রিয়ার মাধ্যমেই। এবং আগে যে জানতে হবে সে ব্রাহ্মণ কিনা, সে কাজ জানে কিনা। আজকে তো মানুষ দেখেন বহু জায়গা থেকে বহু জ্যোতিষীর কাছে যায়, কিন্তু মানুষ একটা জিনিস বোঝে না যে আমি 10 জায়গায় 50,000, 1 লাখ, 2 লাখ, আজকে 1 লাখে যে কাজ হবে সেই কাজটা কিন্তু আমার কাছে এসে 5000 টাকায় মানুষ পেয়ে যাচ্ছে। কারণ বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, অনেকে বলে দাদা আপনার কাজ হয়েছে, পেলাম, যাকে এগুলো ভালো লাগে। আর স্কলিং এ যে যোগ্য যাচ্ছে দেখবে 3টে পুরোহিত থাকে, আমি থাকি, আর হয়তো একটা কি 2টো লোক তার পরিবারের লোক সে থাকলো, জিনার কাজ। এইবার এই যে তন্ত্রকে আপনি বললেন দীর্ঘ সাধনার পর, প্রথমে যদি কাজ করতে হয় যার নামে আমি কাজ করব, তাহলে কাজে যখন আমি বসলাম
প্রথম আমাদের আচমন দিয়ে শুরু করতে হয়, গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে হয়, গায়ত্রী জপ করার পর আচমন করতে হয়, আচমন করার পর আমাদের করতে হয় সূর্য প্রণাম, সূর্য প্রণাম করে আমাদের যেটা করতে হয় জল শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, তারপরে করতে হয় আমাদের আসন শুদ্ধি। আসন শুদ্ধির পর আমাদের কি করি, ঘট স্থাপন, ঘট স্থাপনের পরে প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান। তাহলে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা করা হলো, করার পরে এবার মাঝখানে কিছু প্যাসেজ রয়েছে যেটা আমার না বললেই নাই, বিশেষ অর্ঘ্য, সামান্য অর্ঘ্য, এইগুলো স্থাপন করে ভূত শুদ্ধি, জল শুদ্ধি সবকিছু কমপ্লিট করে তারপর আমি কি করলাম, যে আমি কাজটায় বসলাম। যে কোনো ব্যক্তি আমার কাছে এসছেন যে কোনো সমস্যা নিয়ে, যে ব্যক্তির কাজ তিনার নাম দিয়ে সংকল্প করতে হবে। কি সংকল্প? অমুক মাসে অমুক তিথি অমুক গোত্র, এই যে সংকল্পটা করে তারপরে কিন্তু কাজটা আমি শুরু করলাম। এইবার কাজ শুরু করার পরে আমার যেগুলো হলো ভোগ নিবেদন, তারপরে আমাদের যে কাজগুলো হলো পঞ্চম উপাচারে পূজা, কোনোটা দশম উপাচারে পূজা হয়, কোনোটা হয় ষোড়শ উপাচারে পূজা। এই যে তিনটে উপাচারে পূজা, সেইগুলো কমপ্লিট করে যে কবচটা উনি দেবে সেই কবচটা কিন্তু জাগ্রত করে, সেই কবচটার প্রাণ প্রতিষ্ঠা করে, মা তারার হোমযজ্ঞ করে, হোমের যে ক্রিয়াগুলো রয়েছে সেই কাজগুলো করে আমরা পুজো করতে গেলে প্রথমে আমাদের গণেশের পুজোটা করতে হয়, নাহলে কোনো পূজা হয় না। তাহলে প্রথমে গণেশের পূজা শুরু করে 33 কোটি দেবদেবতার পূজা করে সব কমপ্লিট করে। কিন্তু এইখানে আরেকটা বিষয় বলছি, পূজার আগে যে ব্যক্তি আমার কাছে আসবে তিনাকে কিন্তু একটাই আমি প্রশ্ন করি, তিনি তার বাবা মাকে দেখেন কিনা। যদি তিনি তার বাবা মাকে দেখেন তবেই কিন্তু তিনার কাজ আমি করে দিতে পারবো। কেন, পৃথিবীর মধ্যে সমস্ত গুরু যাই বলুন মানে পিতামাতা হচ্ছে সবারই উপরে, তা পিতামাতার আশীর্বাদ নিয়ে আসলে কাজটা কিন্তু সম্ভব হয়। আগে পিতামাতা, তারপরে গুরু, তারপরে ঈশ্বর, আমি এটা মনে করি। এবং আমি সকলকে একটাই কথা বলি যে আপনাদের ঘরের সন্তান বুদ্ধদেব ভট্টাচার্য, আপনাদের আশীর্বাদের কাজ শিখেছে, কাজ করছি এবং যে আশীর্বাদ দিচ্ছেন বলে কাজ করছি। তা এই যে প্যাসেজ করে সেই কবচকে জাগ্রত করে হোমযজ্ঞ কমপ্লিট করে হোম সমাধান করে মার মন্দিরে গিয়ে মা তারার পায়ের চরণ স্পর্শ করে সেই কবচ কিন্তু দিলে তবেই কিন্তু তার কাজটা সম্ভব। এবং এই ক্রিয়াটা কিন্তু করেই কিন্তু দিতে হবে, তবে কিন্তু সেই কাজটা সম্ভব হবে। বেশ, তাহলে এই যে শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাজের যে সফলতা সেটার কিন্তু বিশেষ কারণ আছে। কারণ বিভিন্ন যে ক্রম আছে, একটা যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে বা একটা পুজোর অনুষ্ঠান করতে গেলে তার যে আচার অনুষ্ঠানগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের মানতে হবে। আসলে আমরা আজকে দুদিনের চর্চায় এত তান্ত্রিককে দেখতে পাচ্ছি, এত জ্যোতিষকে দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো কিন্তু আমাদের অনেকেরই অবগত নয়। তাই আমরা কিন্তু বিভিন্ন বলবো যে জায়গায় পৌঁছে যাচ্ছি যেখানে গিয়ে আমরা প্রতারিত হচ্ছি। অনেককে দেখা যায় যে তিনি জ্যোতিষ ছিলেন, হঠাৎ করে তান্ত্রিক হয়ে গেলেন এবং বাড়ির ছাদে একটু আগুন জ্বালিয়ে যজ্ঞ অনুষ্ঠান করছে এবং মানুষ সেখানে যাচ্ছেন বিভিন্ন বিজ্ঞাপন দেখে, বিভিন্ন ভাবে প্রলোভিত হয়ে তারা সেখানে পৌঁছে যাচ্ছেন। এবং তাই আমাদের ভাবতে হবে যে কোথায় আমরা আসল কাজ পেতে পারি এবং কোথায়। এবং এই কাজটা তারাপীঠের সিদ্ধপীঠ শ্মশান ছাড়া এই কাজটা সম্ভব হয় না, কোনো ব্যক্তি করতে পারবে না। এমন সারা ভারতবর্ষে এমন কোনো ব্যক্তি নেই যে শ্মশান ছাড়া বাড়িতে হোম করে কাজ করে দিল, কাজ হলো, কোনো জিনিস সম্ভব নয়, সেটা হয় না। একদম। এবং সেই জন্যই কিন্তু আপনাদের সমস্ত জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে এবং সেইখান থেকে বিচার বিবেচনা করে আপনারা যদি সঠিক সময়ে পৌঁছতে পারেন অবশ্যই আপনারা কাজ পাবেন শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যর হাত ধরে। এবং বেশ কয়েকটি ক্ষেত্রে তিনি কিন্তু আপনাদেরকে কবচ দান করে থাকেন। অর্থাৎ আমি বলবো যে যারা বিভিন্ন কারণে অনেক রত্ন ধারণ করে আছেন, অনেক কিছু করেছেন কিন্তু আপনারা রেজাল্ট পাচ্ছেন না, শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যর হাতে বা তার বিভিন্ন যাগযজ্ঞের মাধ্যমে তৈরি এই কবচগুলো আপনারা ধারণ করে এবং যে কবচগুলো দেওয়া হয় প্রত্যেকটা তিনার নামে সংকল্প করে হোমযজ্ঞ করে একক ব্যক্তির এককই হোম করে তবে কিন্তু সেই কবচটা দেওয়া হয়। এবং উনি যদি কোনো দূরে থাকে, আসতে না পারে, ভিডিও কলেও আহতি দিয়ে দিতে পারে, হয়তো তারাপীঠ যেতে পারলো না। বেশ, যেমন মহেশ্বরী কবচ আপনারা পাচ্ছেন, প্রজাপতি কবচ আছে, মহা নবগ্রহ কবচ, শত্রুদম। এবং আমি একটু বলে দিই, মহেশ্বরী কবচ আপনারা ধারণ করতে পারেন রোগ ব্যাধি দূরীকরণের জন্য, বিবাহের বাধার ক্ষেত্রে, মানে যাদের বিবাহ হচ্ছে না বা যাদের বিবাহের ক্ষেত্রে বাধা বিবাহ আটকে রয়েছে, যে বিবাহ আটকে রয়েছে, বিবাহ হচ্ছে না, যোগাযোগ ভেঙে যাচ্ছে, তখন আপনার বিবাহের জন্য প্রজাপতি কবচ
এবং তাকে দেখে যদি মাঙ্গলিক দোষ থাকে সেটা কাটিয়ে কিন্তু প্রজাপতি কবচ জোনাকে দিলে তবেই কিন্তু কাজ হবে, এবং সেইভাবে কিন্তু প্রজাপতি কবচটা করা হয়েছে। একদম। তারপরে আপনারা পাচ্ছেন মহা নবগ্রহ কবচ, যেটা গ্রহ দোষ থেকে মুক্তি দেয়। নটা গ্রহের যে দোষ থাকে সেই নটা গ্রহের যে দোষ খণ্ডন করে তারপরে কিন্তু নাকি, এবং উনি দেখতে পাবে যে আমি ওই ব্যাগ থেকে একটা কবচ দিয়ে দিলাম, 5,000 টাকা নিলাম, কোনো কাজ হবে না। ওনার নামে সংকল্প করে একটু আগে আমি অনুষ্ঠানে বললাম, সেই প্যাসেজ গুলো সব কমপ্লিট করেই কিন্তু এই যে নবগ্রহ মানে নটা গ্রহের যে আমরা নটা গ্রহের বিষয়ে যে কাজগুলো করব, নটা গ্রহের পূজা করে তারপরে আহুতি দিয়ে হোম করে যে কাজগুলো করেই কিন্তু ওনাকে দেওয়া হবে, এবং সেটা ওনার নামে সংকল্প করে ওনার গোত্র নাম দিয়ে তবে কিন্তু নবগ্রহ কবচটা উনি হাতে পাবে, এবং সেটা তো দেখেছেন স্বল্প মূল্যে 5,000 টাকাতে উনি পেয়ে যাচ্ছে। এবং প্রত্যেকের আয়ত্তের মধ্যে এমন একটি মূল্য তিনি রেখেছেন যেটা কিন্তু প্রত্যেকের আয়ত্তের মধ্যে। তাই অনুরোধ করব যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যাটাকে আরো মানে জটিল হতে না দিয়ে আপনারা কিন্তু এসে যোগাযোগ করুন, এই কবচগুলো ধারণ করতে পারেন। কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি জয়ী সেনগুপ্ত বলছি। আচ্ছা আচ্ছা, দাদাকে নমস্কার। হ্যাঁ, যে আমি একটা ব্যাপারে ফোন করছিলাম, অ্যাকচুয়ালি ওনার কাছে আমি দক্ষিণেশ্বর চেম্বারে গিয়েছিলাম, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা আচ্ছা। তো আমার একটা নার্ভে, আমি অনুষ্ঠানটা প্রথম থেকেই শুনছি, আমার নার্ভে একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা থেকে উনি আমাকে একটু মানে আমাকে ঠিক করেছে, ডাক্তার দেখিয়েছিলাম। তো ওনার কাছে গিয়ে উনি যে জিনিসগুলো দিয়েছে তাতে আমি সুস্থ আছি। তো ওই জন্য দাদার কাছে আমি আরেকটা সমস্যা নিয়ে যাবো, আমার ফ্যামিলি। দাদা আপনি চিনতে পারছেন, আমি শ্রেয়সীর সেনগুপ্ত বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি এসেছিলেন কতদিন আগে এসেছিলেন দক্ষিণেশ্বর চেম্বারে? দক্ষিণেশ্বর চেম্বারে তাও আপনার 1 বছরের উপরে হয়ে গেছে। আচ্ছা, আপনি বলুন আপনি ডাক্তার দেখাচ্ছিলেন কতদিন? ডাক্তার আমি না করে 6 বছরের উপরে দেখাই, অনেক আমি হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক সবই করেছি আমি। সেটা করে আপনার যে কষ্টটা ছিল, যে প্রবলেমটা, সেটা সারছিল না, তারপরে আপনি এখানে আসেন এবং এই কবচটি ট্রিটমেন্ট করেছে ডাক্তারের মতো। অ্যাকচুয়ালি দাদা আমাকে বলেছিল যে আমার মধ্যে কোনো কিছু একটা নেগেটিভ কিছু একটা ছিল, উনি সেই জায়গাটা থেকে আমাকে মানে জেরে ওষুধ উনি যে কবচ দিয়েছেন কাজ করে, তাতে আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকি। মানে তখন ডাক্তারের ওষুধ কাজে লাগে, আমি বলতে পারি যে ওনারটা দেওয়ার পরেই আমার রোগ সুস্থ হতে শুরু করেছে। বাহ, খুব ভালো কথা, খুব ভালো লাগলো শুনে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আর একটা কি বিষয় নিয়ে বলছেন? যে একটা সমস্যা, ফ্যামিলিগত একটা সমস্যা হয়েছে, সম্পত্তি নিয়ে একটা অশান্তি ঝামেলা হচ্ছে, ওটা নিয়ে যাবো। ঠিক আছে, আপনি আসুন তাহলে। আপনি যে এই যে বললেন যে না আপনার এটা হয়েছিল এবং রোগটা মানে বিভিন্ন রোগে জর্জরিত ছিলেন, ডাক্তারের কোনো কাজ হয়নি, তা দেখুন আজগুনি মিডিয়ার সামনে এটা বললেন, এটা সব থেকে বড় কথা। আমি এই কারণে বললাম যে আমার মতো আরো 5 জন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের আরো 5 জন আসবে। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে, ভালো থাকুন, আপনি দেখা করে নেবেন একবার। হ্যাঁ, ভালো থাকবেন। এবং দেখুন এই রকম সমস্যা মানে ডক্টর দেখাচ্ছেন অনেক দিন ধরে, দীর্ঘ সময় ধরে, কিন্তু সেক্ষেত্রে রোগ সারছে না, কোনো একটা নেগেটিভ এনার্জির কারণে হয়তো সেই জায়গাটা। নেগেটিভ এনার্জি বলতে মুসলমান যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যারা মুসলিমরা আছেন, ওনারা বলেন যে কালা জাদু, ঠিক, বা জিন দ্বারা কোনো ক্ষতি করা রয়েছে, এটা একটা বলা হয়। আমরা যারা হিন্দু বা যারা আমরা কাজ করি, আমাদের ভাষায় সেটা বলে যে বান মারা বা ক্ষতি করা বা তন্ত্রক্রিয়া করে কিছু করা রয়েছে বা কোনো ভৌতিক ব্যাপারে এগুলো হয়েছে। তা এইখানে কিন্তু আমি একটা কথা আপনাদের বোঝাতে চাই, একটা মানুষ কিন্তু সুস্থ থেকে হঠাৎ অসুস্থ হতে পারে না। এটা একটা কারণ হতে পারে, কেউ তার ক্ষতি করে রেখেছে। যখন ক্ষতি করবে, এই যে যিনি ফোন করলেন, যিনারও ক্ষতি করার ছিল এবং ডাক্তার দেখিয়ে উনি কিন্তু কোনো ফল পাননি, কোনো রেজাল্ট কিন্তু উনি পাননি, এবং সেই জায়গাটা আমার কাছে উনি সুস্থ হয়েছে। আর একটা পারিবারিক যাক বিষয় না, এখন উনি আসবেন। তা যাই হোক, উনি যে সুস্থ হয়েছেন এটাই ভালো, এবং সেটা হয়েছে আপনাদের আশীর্বাদে, আপনাদের বাবা মায়ের আশীর্বাদে, মানে আপনাদের আশীর্বাদ ছিল বলেই আমি কিন্তু করে দিতে পেরেছি। এই যে এই জায়গাটা দিদি যেটা বলছেন যে না যে বান মারা কাকে বলে? দেখুন, বান হয় 4টে বান হয়, একটা হচ্ছে শুকনো বান, একটা মৃত্যু বান, একটা বালি বান, একটা হচ্ছে জলা বান। তাহলে এইবার যদি মানুষকে জলা বান হয়, আপনি ডাক্তারের কাছে গেলেন, সারা শরীর জ্বলছে, আপনার মানে কোনো কিছু ভালো লাগছে না, খিদে হচ্ছে না, খেতে পাচ্ছেন না, শরীরে জ্বালা পোড়া করছে, আপনি বিছানায় শুতে পাচ্ছেন না, ঘুমাতে পাচ্ছেন না, তখন জানবেন যে আপনাকে
জলাবান মারা রয়েছে। তাহলে যখনই এই যে জ্বলবে, যে জ্বালাবানটা হবে, তাহলে সেই বানটা কিন্তু কাটিয়ে নিতে হবে। এবং কাটানোর পরে যখন আমি হোমযজ্ঞ করে আপনাকে কবচটা দেব, আপনি কিন্তু 24 ঘন্টার ভিতরে কিন্তু সেই সুস্থতা আপনার শুরু হবে এবং আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। কালা জাদু, কালা জাদু বলতে আজকে যারা আমরা বুঝাই, বিভিন্ন মানুষের উপর প্রয়োগ করে। কিরকম? দেখা যাচ্ছে একটা মেয়ের বিয়ে হচ্ছে না, কিন্তু সেই মেয়েটাকে অন্য একজন ভালোবাসে, সে তখন কি করলো, তার ভালোবাসার কাছের মানুষকে পাওয়ার জন্য তার উপর কালা জাদু প্রয়োগ করলো। যখনই সেই কালা জাদু প্রয়োগ করলো, সে না পাচ্ছে ঘুমাতে, না পাচ্ছে খেতে, শুধু তারই কথা মনে হবে। তখন কিন্তু যে বাড়ি থেকে মেয়েটার যে বিয়ে দেবে, যে না আমি বাড়িতে বাবা মার কথা শুনে বিয়ে করব, সে কিন্তু রাজি হচ্ছে না। সেটা যখন সেই কালা জাদুটা করবে, সেই কিন্তু তার উপর জাদুর একটা প্রভাব থাকবে। এটা গেল যে কোনো একটা মেয়ের উপর বললাম বিবাহের ক্ষেত্রে। এইবার দেখা যাচ্ছে কোনো মানুষ, ভালো মানুষের উপর প্রয়োগ করা হলো কালা জাদু। কি দেখা যাচ্ছে? ক্ষতি করা, বান মারা, আমরা যেটা বলি কালা জাদু করে রেখেছে। সে কিন্তু মাথার চুল উঠে যাবে, মাথা ঘুরবে, খিদে পাবে না, ঘুম হবে না, হাত পা হাঁটু ব্যথা করবে, বিভিন্ন শরীরে ফুলাভাব আসবে, চোখ ফুলে যাবে, বিভিন্ন জায়গায় হাত পা অবশ হয়ে যাবে, এরকম বিভিন্ন সিমটম কিন্তু তিনার মধ্যে তখন দেখা দেবে। এবং সেই জায়গাটায় আমার কাছে যারা আসেন, যে 10 জায়গায় প্রতারিত হয়ে আমি 24 ঘন্টা টাইম নিয়ে হোমযজ্ঞ করে যে কবচটা দিই, এবং তার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ দেওয়া হয়, এবং যে হোমযজ্ঞ করে 5000 একটা বেলপাতা দিয়ে কাজ করে করা হয়, 24 ঘন্টায় কিন্তু সুস্থ হয়ে যায়। মিডিল আর একটা কথা আপনাদের বলছি, এখানে কিন্তু বান মারা, বান মারা আর হচ্ছে কালা জাদু একই ব্যাপার। এবার ওটা কিন্তু থাকলো, তখন বান কিন্তু কাটানো হবে, যে অমুকজন আপনার ক্ষতি করেছে, এবং সেই জায়গাটা থেকে কিন্তু তুমি 24 ঘন্টায় কিন্তু বেরিয়ে আসতে পারবে এবং সম্পূর্ণভাবে সুস্থতা হবে। এখানে যত বড় কঠিন রোগী হোক, এবং যেগুলো ডাক্তার পারবে না, এটা আপনি বলছিলেন। একদম। এবং সেই জন্যই কিন্তু আপনাদের যেটা করতে হবে, একদম এসে আপনাদের যোগাযোগ করতে হবে। আচ্ছা, আমরা একটু ধনদা কবচ নিয়ে শুনে নি, ধনদা কবচের ক্ষেত্রে কি হয়? ধনদা কবচ কখন দিই? দেখা যাচ্ছে কোনো ব্যক্তি ব্যবসা করতে ইচ্ছুক, সে হয়তো আমাকে ফোন করে, দাদা আমি একটা ব্যবসায় নামবো বা একটা কর্মে নামবো, তখন কিন্তু তাকে ধনদা কবচটা দেওয়া যায়। কবচের বিশ্লেষণ আমি বলে দিচ্ছি ছোট করে। এইবার কোন ব্যক্তি হঠাৎ করে তার ব্যবসা খারাপ হয়ে গেছে, যে না দাদা আমার ব্যবসা তো চলছে না, আমি ধনদা কবচ নেব, ধনদা কবচ নিলে কি ব্যবসা হবে? আরে বাবা, আমি এখানে মুখে ধনদা কবচ বললাম আর 100 টাকা দিয়ে আপনাকে রেডিমেড কবচ করে দিলাম না। তখন আপনার নাম, বাবার নাম, গোত্র দিয়ে সংকল্প করে, আমি যে পূজার প্যাসেজ গুলো বলি দেখে নেবেন, তারাপীঠে হোমযজ্ঞের মাধ্যমে কাজ করে কিন্তু যখন আপনাকে ধনদা কবচ আমি দেব, 24 ঘন্টা থেকে কিন্তু ব্যবসা আপনার শুরু হয়ে যাবে। হয়তো ব্যবসাটা খারাপ হয়েছে, পাশাপাশি দুটো দোকান, তার ভালো আপনার খারাপ, একই দোকান, মানে ওনার কাপড়ের দোকান হতে পারে, আপনারও কাপড় হতে পারে, ওনার জুতোর দোকান, ওনার ভালো চলছে, আপনার চলছে না, মানে উল্টো, আগে আপনার ভালো চলতো। সেক্ষেত্রে যখন আপনি ধারণ করবেন কবচটা হোমযজ্ঞ করে, পূজা পাঠ করে, তার জন্য যদি চেম্বারও না আসতে পারেন, ফোনের মাধ্যমে বলে দেবেন 5001 টাকাতে কবচ, এবং সেটা আপনি ভিডিও কলে হোমের সময় না খেয়ে থেকে আহত দিয়ে দেবেন, বেশ, তাহলে কিন্তু আপনার সেই কাজটা হয়ে যাবে। আচ্ছা, কেউ আছেন ফোনে? বলুন। নমস্কার। হ্যালো, আমি অভিজিৎ সরকার বলছি। অভিজিৎ সরকার, আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি ব্যান্ডেল থেকে বলছি। কোথা থেকে? ব্যান্ডেল থেকে বলছি। ব্যান্ডেল থেকে। বলুন বলুন বলুন, কার ব্যাপারে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আপনার সম্বন্ধে? আচ্ছা, বয়সটা বলুন, আর কি সমস্যা? বয়স হলো 36। 36। কি সমস্যাটা কি আছে, কি বিষয়? সমস্যা হলো একটা বিষয় বলুন। একটু মানে আমার বিয়ে আছে, বিবাহিত, একটু পরকীয়া, মানে অন্য সম্বন্ধ মানে হয়ে গেছে মানে। আচ্ছা, এখন ওই জায়গাটা থেকে কি করে বার হতে চাইছেন সেটা তো? আচ্ছা আচ্ছা, মানে পরকীয়া থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন, এটাই তো? আচ্ছা আচ্ছা, পরকীয়া থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান, তো এখানে তো কোনো টোটকাতে কাজ হবে না। এটা আমি যেটা বলি, নিজের বাবা মায়ের আশীর্বাদ, এটা তো সবার মানুষের মধ্যে থাকার দরকার, তাহলে কোনো কাজই সম্ভব না। তা এটা হচ্ছে প্রথম কথা, পরকীয়া থেকে আপনি যদি বেরিয়ে আসতে চান, তাহলে সেক্ষেত্রে তো আমি ফোনে কিছু আপনাকে সেরকম বলতে পারবো না। এটার জন্য আপনাকে একবার কিন্তু আসতে হবে, কেন এটাতে একটা যে প্যাসেজ আছে 5000 টাকা দিয়ে হোমযজ্ঞ করিয়ে পূজা পাঠ করে আপনাকে কাজটা করিয়ে নিতে হবে। এবং এখানে সেই জায়গাটা আমি যখনই আপনাকে করে দেব, তারপরে কিন্তু আপনি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর অন্য কোনো বিষয় থাকলে বলুন। না, এটা একটু প্রবলেম হয়ে গেছিল, মানে এই জন্য আপনার কাছে মানে প্রবলেম ছিল। আচ্ছা, তাহলে আপনি আমাদের ব্যান্ডেলে আসা কত কোথাও
ব্যান্ডেলে চেম্বার আছে কিনা না না, ব্যান্ডেলে তো নেই। এবার আমি তো এখন 3টে চেম্বার বর্তমানে বসি, দক্ষিণেশ্বর, কালীঘাট, কৃষ্ণনগর। তাহলে আপনি একটু ফোন করে আসুন, তাহলে কৃষ্ণনগরটা সোমবার পাবেন। যদি আসেন একটু, হ্যাঁ একটু ফোন করে আমি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তাহলে পেয়ে যাবো। একবারে যোগাযোগ করে আসুন। হ্যাঁ ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং চেম্বার আবার আমি একটু জানিয়ে দিই, দক্ষিণেশ্বর, কালীঘাট এবং কৃষ্ণনগরে আপনারা চেম্বার পাচ্ছেন। বুকিং নাম্বারে ফোন করে আসবেন যারা আসতে চাইছেন, যারা হোম যজ্ঞের মাধ্যমে কাজ করাতে চাইছেন, বা যদি কোনো কারণে আপনি উপস্থিত হতে না পারেন, থ্রু ভিডিও কলিং কিন্তু আপনাদেরকে এই যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করানো হচ্ছে। অতএব এটাও একটা আপনাদের জন্য খুব ভালো সুযোগ। অতএব হাতছাড়া না করে আপনারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, আপনারা চটপট যোগাযোগ করে নিন। যেমন আমরা এই ফোনটা পেলাম যে পরকীয়ার ক্ষেত্রে, তো এমন অনেকের হয় যে পরকীয়াতে তারা হয়তো কোনো একটা অবস্থা মানে সিচুয়েশনের কারণে সেখানে পড়ে যায় এবং সেই জায়গাটা থেকে বেরোতে পারে না। তখন যখনই উনি আসবেন, তাহলে ওনাকে আমি যখন হোম করে যে কাজটা আমি ওনাকে করে দেব, এবং সেই জায়গাটা থেকে কিন্তু উনি 24 ঘন্টার মধ্যে সেই জায়গাটা ওনার থেকে ঠিকঠাক হয়ে যাবে। আর এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পরকীয়াতে জড়িয়ে যাচ্ছে মানুষ এখন আমাদের যে সমাজে, মানে কি বলবো, মানে এখানে যেমন যিনি জড়িয়েছেন তিনি ফোন করেছেন, আর এটা যদি এমন হয় যে তিনি করছেন না, মানে তার বাড়ির তার ওয়াইফ বা তার হাজবেন্ড ছাড়াতে চাইছেন, সেটা কি সম্ভব? দেখা যাচ্ছে হাজবেন্ড আছে, স্ত্রী ছাড়াতে চাইছেন, কে স্ত্রী আছেন, হাজবেন্ড ছাড়াতে চাইছেন, উভয়ের ক্ষেত্রে একই প্রযোজ্য। কি প্রযোজ্য? তখন কিন্তু একবার আসতে হবে। এবং সেটা এই জায়গাটা নিয়ে অনেকে অনেক রকম ভাবে বলে, কিন্তু কেউ কাজ আদৌ করতে পারে কিনা জানি না। এটা একটা বলে যে পরকীয়ায় জড়িত আছে, তাহলে তাকে যখন আমি নিয়ে আসবো, তিনাকে আনতে গেলে কিন্তু দেখা যাচ্ছে স্ত্রী চলে গেছে, স্বামী বশীকরণ করছে, তাহলে তাকে কিন্তু বশীকরণ করেই কিন্তু তাকে নিয়ে আসা সম্ভব। এবং এই বশীকরণের এটা কিন্তু পরকীয়ার মধ্যে বশীকরণটাও পড়ে। এবার যদি স্বামী চলে যায়, স্ত্রী তাহলে বশীকরণ করে আনতে হবে, আর যদি স্ত্রী চলে যায়, স্বামীকে আনতে হবে। এবার এর প্রসেসটা কি আছে, এটার জন্য আমি যে বশীকরণের হোমটা করি, এবং সেই হোমটা করার মানে যে অমুকের অমুক বশীকরণ হয় অমুক বলে যে কাজটা আমরা বগলাদি যে কাজটা আমরা করি বগলামুখী হোম করে, এবং করার পরে কিন্তু 24 ঘন্টায় নিজের প্রিয়জন কিন্তু ফিরে চলে আসবে। সেটা পরকীয়াতে স্বামী চলে যেতে পারে, স্ত্রী চলে যেতে পারে, বা আরো বাড়ির অন্যান্য কেউ চলে যেতে পারে। দেখুন, এখানে একটা কথা না বললে নাই, সারা ভারতবর্ষে আমি একমাত্র ব্যক্তি যে আপনাদের বাবা মার আশীর্বাদে 24 ঘন্টায় কিন্তু নিজের প্রিয়জনকে ফিরিয়ে দিই। এবং সেটা বাবা হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে। এবং অবাধ্য সন্তান যদি মানে নেশা করে, 24 ঘন্টার মধ্যে কিন্তু তার নেশাটাও কেটে যায়। তা পরক্রিয়াটার সঙ্গে এগুলো সবই জড়িত ঘুরে ফিরে। এবং এই জায়গাটা আরেকটা জিনিসও না বললে নাই, যে শত্রু দমন। এখানে কিন্তু পরক্রিয়া যখন আপনি করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনি কারোর সঙ্গে পরক্রিয়া করলেন, যে তার স্ত্রীর সঙ্গে কি স্ত্রীর সঙ্গে করলেন, তখন কিন্তু তার স্বামী আপনার শত্রু হয়ে গেল। তখনও কিন্তু তারা শত্রু দমন করে তাকে বশীকরণ করে আপনাকে কিন্তু সেই জায়গাটা থেকে ফিরিয়ে আনতে, আপনার স্ত্রী যখন চাইবে সেইগুলো করতে হবে, এবং সেটা কিন্তু ফিরানো সম্ভব 24 ঘন্টাতেই। একদম। এবং তাই একেবারে ধরে বেঁধে সময়সীমা দিয়ে দেন, এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার সমস্যা থেকে মুক্ত হতে পারেন। তাই যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। বা যাদের অশুভ দশা চলছে, যেমন শনি সাড়ে সাথী বা শনির ঢাইয়া চলছে, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন কাজ করাতে চাইছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করে নিন শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে। এবং বুকিং নাম্বার 8670539397, এই নাম্বারে আপনারা ফোন করে অ্যাডভান্স বুকিং করুন। তারপরে বিভিন্ন চেম্বারে আসতে পারেন, বা আপনারা এই যজ্ঞ অনুষ্ঠানগুলোতে যদি কাজ করাতে চান এবং সেই কাজের মাধ্যমে আপনারা হয়তো কবচ ধারণ করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য বিভিন্ন সুযোগ আছে। অর্থাৎ থ্রু ভিডিও কলিং আপনাদের সমস্ত যজ্ঞ অনুষ্ঠান দেখানো হবে, এবং তারপরে আপনাদের যারা আসতে পারবেন না তাদের জন্য, যারা আসতে পারবে ডাইরেক্ট তারাপীঠ শ্মশানে প্রতি শনি মঙ্গলবার কাজ হয়। একদম। আর আমি যেটা জানতে চাইবো যে আপনার এই যে অর্থনাশ মুক্তির জন্য ধনদা কবচ যেটা আপনি দিয়ে থাকেন, তো আমাদের শনি সাড়ে সাথী যখন চলে তখন তো এই অর্থনাশের জায়গাটা একবারে, যেমন আমারই এখন চলছে শনির সাড়ে সাথে, আমি মিডিয়ার সামনে বসে আছি, আমার নিজেরও শনির সাড়ে সাথে। এখন দেখুন, শনির সাড়ে সাথে কিন্তু সবসময় পুরোটা কাটানো সম্ভব নয় বা ঠিক হয় না। ওটা ঢায়া যখন চলবে থেকেই যাবে, তাই 5 বছর 7 বছর 7.5 বছর কিন্তু ওটা কমপ্লিট হয়। এইবার প্রথম স্টেজে ভালো থাকে, দ্বিতীয় স্টেজে খারাপ। তাই এর জন্য যে
কবচ আপনাকে ধারণ করতে হবে, এবার যে কোনো শনিবার করে তারাপীঠ আসতে হবে, এসে কিন্তু কাজ করে দেওয়া হবে এবং তার সঙ্গে 3টে কাজললতা আপনাকে নিয়ে আসতে হবে। সেটা আপনার বাড়িতে আমি যে মন্ত্রপুত করে আপনাকে করে দেবো, কবচ প্লাস কাজললতা 2.5 ফুট অন্তর অন্তর আপনার বাড়িতে মানে পুঁতে দিতে হবে সেটা, তাহলে কিন্তু আপনার ওটা কমপ্লিট হয়ে যাবে এবং শনির 7.5 কমপ্লিট হবে আর এবং আপনি সেই জায়গাটায় সুস্থ হতে পারবেন। এবং আর একটা কথা, যে কোনো বিষয় নিয়ে আসবেন, যে সমস্ত জায়গায় গিয়ে যখন ব্যর্থ তখন একটাই কথা বলবো যে আপনার প্রিয়জন যেখানে ছেড়ে চলে যাক, আপনার সন্তান যেখানে ছেড়ে চলে যাক, 24 ঘন্টায় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য নিজের সন্তানকে আপনার ঘরে ফিরিয়ে দেবে। তার মানে সন্তান কিন্তু আপনার বুকে চলে আসবে, তার জন্য কিন্তু লাখ লাখ টাকা খরচা করার দরকার নেই। অতএব যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা বিফল মনোরথ হয়েছেন, আপনারা যোগাযোগ করুন শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে, কারণ তিনি গ্যারেন্টি দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের সমস্যার সমাধান করে থাকেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।